পুঙ্খানুপুঙ্খরূপে যেভাবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেটার প্রতি খেয়াল রাখে না। অথচ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। অথচ সে সালাতে আসে মানে নিজের কাপড় চোপড় নিয়ে সে ব্যস্ত, এই দিক তাকায় ওই দিক তাকায়, নিজের ঘড়ি নিয়ে ব্যস্ত, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, মানে সালাতের প্রতি সে মনোযোগী না। এই ইবাদতগুলোকে সঠিকভাবে না করা সেটাও কিন্তু ইমানের দুর্বলতার আলামত। এরকমভাবে আপনার সালাতের মধ্যে খুশু না থাকা এবং সালাতের মধ্যে মনোযোগ ছুটে যাওয়া, এই সমস্তগুলো, এমনকি দোয়া করার সময় মনোযোগ না থাকা, অন্যদিকে খেয়াল করে কিন্তু হাত তুলে দোয়া করে, এই দোয়া কিন্তু কবুল হয় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু দুআআন মিন কলবিন গাফিলিল্লাহ, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জাল্লা শানহু কখনো এমন অন্তরের দোয়া কবুল করে না যে অন্তর গাফেল থাকে, সে অন্তরের দোয়া কবুল হয় না। এই কারণে যেই ব্যক্তি দোয়া করার সময় অমনোযোগী হয় তার ঈমান দুর্বল হওয়ার আলামত। আরেকটা ঈমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে যে যেই কোনো সময় মেজাজ পরিবর্তন হয়ে যায়, বেশিরভাগ সময় মেজাজ বিগড়ে যায়, মানে কেউ কোনো কথা বললে মেজাজ চটে যায়, এরকম অভ্যাস সব সময় নিজের মধ্যে আপনার মেজাজ বিগড়ে যাওয়ার অভ্যাস যদি থাকে, বুঝে যায় তার মধ্যে স্থিরতা নেই, এটা দুর্বল ঈমানের আলামত। এবং অন্তরের মধ্যে সংকীর্ণতা অনুভব করে, এটা হচ্ছে ঈমান দুর্বল হওয়ার আলামত। আরেকটা ঈমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে যে কোরআন মাজিদ তেলাওয়াত করলে অন্তরে প্রভাব বিস্তার করে না। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন অন্তরের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। কোরআনের মধ্যে যখন আল্লাহর অঙ্গীকারের কথা আসে সে খুশি হয় না, আল্লাহর যখন হুমকির কথা আসে সে আপনার ভয় পায় না, এরকমভাবে আল্লাহর আদেশ নিষেধ আসলে সেটা মানার চিন্তা আসে না। এরকমভাবে কিয়ামতের যখন বর্ণনা কোরআন মাজিদের মধ্যে শোনা হয় তখন তার অন্তরে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, ভয় পায় না। এটা হচ্ছে আপনার একজন মানুষ যখন ঈমান দুর্বল হয়ে যায় তার পরিস্থিতি এমনই হয়। এমনকি সে কোরআন শুনতে তার ভালো লাগে না, কষ্ট লাগে। এমনকি কোরআন পড়া শুরু করলে কোরআনকে দীর্ঘ সময় পড়ার সে সক্ষমতা রাখে না, মানে 2-1 পৃষ্ঠা পড়ার পর তখন তার মন উঠে যায়, সে চায় যে না চলে যায়, আর পড়া লাগবে না। অথচ ঈমান যার শক্তিশালী সে যদি চেষ্টা করে এবং পরিকল্পনা করে যে আমি আধা পারা কোরআন পড়ব, সে দেখা যায় পড়তে পড়তে আনন্দ লেগেছে, মজা লেগেছে, সে 1 পারা কোরআন পড়ে ফেললো, মানে আরও বেশি পড়ার চিন্তা আসে যার সবল ঈমান আছে। এই কারণে আপনার অবশ্যই আমরা নিজের অন্তরের খেয়াল রাখবো যে অন্তরে কোরআন পড়লে প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা, যদি না হয় মনে করবো আমার ঈমান দুর্বল হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে সব সময় জিকির থেকে গাফেল থাকা, এটাও ঈমান দুর্বল হওয়ার আলামত না। একজন ঈমানদার, যে সবল ঈমানদার, সে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। 8 নম্বর ঈমান দুর্বল হওয়ার আলামত যে তার সামনে যখন আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করা হয় তখন তার কষ্ট লাগে না। একজনে হারাম কাজ করছে তার সামনে, তার মনে কোনো কষ্ট লাগে না, তাইলে বোঝা গেছে ঈমান দুর্বল। এবং সে কোনো মানুষকে অসৎ কাজ করতে দেখলে তাকে বুঝিয়ে তার কাজ বন্ধ করার চেষ্টা করে না এবং কাউকে ভালো কাজের আদেশ করে না, এটা হচ্ছে ঈমান দুর্বলতার আলামত। যার ঈমান শক্তিশালী সে অবশ্যই তার সামনে অপরাধ করতে দেখলে সে সহ্য করবে না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবে যেন সে এইরকম অপরাধে ব্যস্ত না থাকে। প্রিয় ভাইরা, আরেকটা ঈমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে যে সব সময় নিজকে প্রকাশ করতে চায়, নিজকে প্রকাশ করতে চায়। যেমন অনেকে আছে দান সৎকার কিছু করতে গেলে বা যে কোনো কিছু করুক না কেন ফেসবুকে দেয়, আপনার ইউটিউবে দেয়, মানে সবগুলা মানে নিজকে প্রকাশ করার চেষ্টা করে। নিজকে প্রকাশ করার চেষ্টা করা এটাও ঈমান দুর্বলতার আলামত। এরকমভাবে কর্তৃত্ব সৃষ্টি করা কোনো জায়গায়, যে সব জায়গায় তার কর্তৃত্ব যেন সৃষ্টি হয় সেটার চেষ্টা করে, সে আপনার নেতৃত্ব দেওয়ার চেষ্টা সব সময়, অথচ সে অযোগ্য কিন্তু নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তাইলে সেটা ঈমান দুর্বল হওয়ার আরেকটা আলামত। আরেকটা হচ্ছে যেই কোনো মজলিসে গেলে সে মজলিসের মধ্যমণি হওয়ার চেষ্টা করে এবং সে কথা বলতে গিয়ে সবচাইতে বেশি কথা বলার চেষ্টা করে, যে কথা সে সবচাইতে বেশি বলে যেন মানুষের দৃষ্টি তার দিকে আপনার আসে। এই জন্য ঈমান দুর্বলতার আলামত আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার কার্পণ্য, যে কৃপণতা তার মধ্যে রয়েছে, সে কখনো আল্লাহর পথে দান সৎকার করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম যায়ফা, যে যেই ব্যক্তি আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী সে যেন তার মেহমানকে সম্মান করে,
সুতরাং ঈমান শক্তিশালী হলে মেহমানকে সম্মান করা সেটা হচ্ছে আপনার তার নিয়ম হয়। কিন্তু কেউ যদি মেহমানকে দেখে মন খারাপ হয়ে যায় যে মেহমান আসছে, এখন তো অনেক টাকা খরচ হয়ে যাবে, তাইলে তার মধ্যে কার্পণ্য আছে সেটা বোঝা যায়, তার ঈমান যে দুর্বল সেটা বোঝা যায়। সুতরাং কার্পণ্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, দান সদকা করার অভ্যাস অবশ্যই গড়ে তুলতে হবে। আরেকটা ঈমান দুর্বলতার আলামত হচ্ছে যে এমন কথা বলা, এমন কিছুর প্রকাশ করা যেটা নিজে করে নাই, মানে কাজটা করে নাই কিন্তু সে প্রকাশ করে সে করেছে। এরকম অনেক মানুষ আছে, মানে সে কাজ করে নাই কিন্তু গল্প ছাড়ে। তো এরকম মানুষও আপনার ঈমান দুর্বল হওয়ার কারণে এই কাজগুলো করে। আল্লাহ জাল্লাহু বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হচ্ছে, ঘৃণিত কাজ হচ্ছে যে সে কোনো ব্যক্তি সে না করে কথা বলবে যা আমি করেছি অথচ করে নেই, সে এরকম কথা বলা আল্লাহর কাছে ঘৃণিত। 13 নম্বর ঈমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে যে মুসলমানদের ব্যাপার নিয়ে চিন্তিত না হওয়া। সে শুনছে যে অমুক এলাকায় মুসলমানদের উপর কাফেররা আক্রমণ করেছে, কিন্তু তার মনে ব্যথা লাগে না, সে ব্যথা অনুভব করে না, মুসলমানদের দুঃখে সে দুঃখী হয় না এবং সেটার জন্য চিন্তিত হয় না, তাহলে বোঝা গেছে তার ঈমান দুর্বল। অনেকে আছে তার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না, তো এরকম মানুষের ঈমান দুর্বল। আরেকটা ঈমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে সে যেই কোনো সময় হারামে লিপ্ত হয়ে যায়, এমনকি সে সন্দেহজনক কাজেও লিপ্ত হতে দ্বিধাবোধ করে না, বরং তার প্রশ্ন থাকে এটা কি সরাসরি হারাম, পরিষ্কার হারাম কিনা, তাইলে সে বিরত থাকবে, না হলে থাকবে না। অনেকে জিজ্ঞাসা করে যে সিগারেট খাওয়া কি একবারে নিশ্চিত হারাম, সাদা জর্দা খাওয়া কি একেবারে হারাম, পরিষ্কার কি হাদিস আছে, কোরআন আছে, না হলে সে ছাড়বে না। অথচ শরীয়তের নিয়ম হয়েছে যে আপনার সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকবে। আপনার ইত্তাকু শুবহাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুবহাত থেকে, যেগুলো সন্দেহজনক জিনিস সেগুলো থেকেও দূরে থাকতে হবে। অথচ সে চায় যে নিশ্চিত হারাম না হইলে সে দূরে থাকবে না। আর যে ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত হয়, ওমান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনি ওয়া ইরদিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্দেহজনক কাজ থেকে দূরে থাকবে সে নিজের সম্মান এবং ধার্মিকতাকে রক্ষা করতে পারবে, আর যদি না করে তাহলে এক সময় সে হারামে লিপ্ত হতে বাধ্য হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ গুনাহকে গুরুত্ব দিতে বলেছে। সাধারণ গুনাহ এমন হয় যে আপনার অনেকে সাধারণ গুনাহকে গুরুত্ব দেয় না, পরে একটা একটা করে বেশি হয়ে এটা বড় আকারে ধারণ করে এবং সে তখন সাহসী হয়ে ওঠে হারাম কাজ করার জন্য। এই কারণে আপনার যে কোনো সন্দেহজনক কাজেও আমরা লিপ্ত হব না, সেটা ঈমান দুর্বলতার আলামত। বরং একজন ঈমানদার ব্যক্তি অবশ্যই খুঁজে খুঁজে যেটার মধ্যে নিষেধাজ্ঞা আছে সেটা থেকে দূরে থাকার চেষ্টা করে, এটা হচ্ছে সত্যিকার ঈমানদারের আলামত। আরেকটা ঈমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে যে ছোট ছোট নেকের কাজকে অবহেলা করা। ছোট ছোট নেকের কাজকে অনেকে অবহেলা করে। অনেকের পকেটে টাকা নাই, কোনো মানুষ গরিব মানুষকে দেখেছে, সে মনে করে আমার পকেটে 5 টাকা আছে বা 2 টাকা আছে, আমি সেটা দিয়ে লাভটা কি? না, আপনি 2 টাকা দেন, আরেকজনে 2 টাকা দিবে, এইভাবে তো তার টাকা বেড়ে যাবে। সুতরাং হালকা আপনার সওয়াবের কাজ করতেও যেন অবহেলা না হয়, আপনি একবারে সাধারণ সওয়াব কাজ করতেও অবহেলা করবেন না। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে আমি যদি 1 রিয়াল দান করি তাহলে সেটা কি সওয়াবের কাজ হবে? মানে সে মনে করে 1 রিয়াল তো পথে ঘাটে পড়ে যায়, সুতরাং এটা কি সওয়াবের কাজ? উনি বলছেন অবশ্যই সওয়াবের কাজ হবে। উনি প্রমাণ দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, যে তোমরা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যদিও একটা খেজুরের অংশ দিয়ে হোক না কেন। তিনি বললেন 1 রিয়াল দিয়ে তো কয়েকটা খেজুর পাওয়া যায়, তাহলে যেখানে একটা খেজুরের অংশ দিয়ে আপনার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে, তাহলে 1 রিয়ালের সওয়াব হবে না কেন? 1 রিয়াল দিয়ে তো অনেকটা খেজুর পাওয়া যায়, ঠিক না? 1 কিলো খেজুর 10 রিয়াল দিয়ে পাওয়া যায়, সুতরাং অনেকগুলো খেজুর। যাই হোক, সুতরাং আমরা যেই কোনো ভালো কাজ অল্প হলেও সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তাফরাগা মিন দালওয়িকা ফি ইনাইল মুস্তাসকি ওয়ালাউ আন তালকা আখাকা ওয়াজহুকা ইলাইহি মুনবাসিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কখনো ভালো কাজকে ছোট মনে করবে না, যেই কোনো ভালো কাজকে ছোট মনে করতে যাবে না। এমনকি তুমি তোমার একজন মানুষের যদি পানি পান করতে চায়, তুমি তোমার ভাণ্ড থেকে তার ওখানে পানি ঢেলে দিবে। যেমন আপনার হাতে জগ আছে, জগ থেকে আপনি আরেকজনের গ্লাসে পানি ঢেলে দিবেন, এটা হালকা কাজ, কিন্তু রাসূল বলছেন এটাকেও হালকা মনে করতে নাই, সেটাকেও গুরুত্ব দেবে। আগের যুগে আমরা দেখতাম, আমরা যখন মাদ্রাসায় ছোটকালে পড়েছি, অনেকে এরকম করতো যে মাদ্রাসায় যখন মসজিদে সবাই ঢুকে যেত
জুতাগুলোকে সোজা করে রাখত। এগুলো আগে সিস্টেম ছিল, এটা কিন্তু হালকা না। একজন বয়স্ক মানুষ সে বাইরে হলে যদি জুতাটা সোজা পায় তার পড়তে সহজ হয়, এই কারণে অনেকে জুতা সোজা করে দেয় আরেকজনে যখন না দেখে। এই যে কাজগুলা আপনার হালকা, কিন্তু একজন বয়স্ক লোক যখন দেখবে তার জুতাটা সোজা আছে, তখন সে আল্লাহর কাছে দোয়া করবে যে সোজা করে দিছে, আল্লাহ তাকে নেককার বানিয়ে দাও, তাকে জান্নাতি বানিয়ে দাও, এরকম দোয়া করবে। সুতরাং যেই কোনো হালকা কাজকে হালকা মনে করতে নাই। রাসূল বলছেন ওয়ালাউ আনতাল কাখাকা ওয়াজহুকা ইলাইহি মুনবাসিত, যদি তুমি তোমার কোনো দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করো, হাসি খুশি চেহারা নিয়ে সাক্ষাৎ করার চেষ্টা করো। অনেকে আছে না, একজন মুমিন ভাইকে দেখলে হাসি খুশি ভাব দেখায় না, কারণ যদি হাসি খুশি ভাব না দেখায় সে মনে করে যে ও আমাকে দেখতে পারে না, কিন্তু দেখলে যদি হাসি মুখে তার সাথে সাক্ষাৎ দেয় মনে করে যে সে আমাকে ভালোবাসে, ঠিক না? তাইলে এটাও একটা ছোট কাজ হইলেও এটাকে গুরুত্ব দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুন আল জান্নাহ ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরি তারিক কানাত তুযি আল মুসলিমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে একটা গাছের ঢাল কেটে দেওয়ার কারণে। সে মনে করেছিল এই গাছটা মানুষকে কষ্ট দিবে, কারণ একটা গাছের ডাল রাস্তাতে নিচের দিকে নেমে গেছে। তো সে মনে করছে আমি তো, আমার গায়ে তো লাগে নাই, আমি সতর্ক ছিলাম, কিন্তু হঠাৎ করে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় চলতে যায় তখন তো তার গায়ে লেগে যাবে, সে কষ্ট পাবে, এই কারণে গাছের ডালটা কেটে দিয়েছে। এই কারণে আল্লাহ জাল্লাহু তাকে জান্নাত দিয়ে দিলেন। তাহলে কাজটা কিন্তু হালকা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম রাস্তার মধ্যে আপনার একটা পাথর পড়ে আছে, একটা ইট পড়ে আছে, আপনি দেখলেন আপনার পায়ে ব্যথা পায় নাই, পান নাই আপনি, কিন্তু আপনি মনে করবেন যে আরেকজনে যদি খেয়াল না করে যদি এটার সাথে হুঁশটাকে তার পায়ে ব্যথা পায়, নোকে ব্যথা পায়, এই কারণে আপনি এটা সরিয়ে দিলেন। অনেক আরব দেশে আমরা দেখেছি, গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখলে যে রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, গাড়ি থামিয়ে তারপরে কি রাস্তা থেকে ওটা সরিয়ে দেয়। সে মনে করে যে আরেকজন তো দেখতে নাও পারে, আমার চোখে পড়েছে এই কারণে আমি এটা কাজটা করে দেই। তাইলে এগুলোকে হালকা মনে করতে নাই, বরং এগুলোকে গুরুত্ব দিতে হবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, গাফারাল্লাহু লিবাগিয়্যিম মিন বনি ইসরাঈল লিআন্নাহা সাকাত কালবান কাদা আন ইয়াহলিকা মিন শিদ্দাতিল আতাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ জাল্লাহু শানহু এক বেবিচারিণী মহিলাকে ক্ষমা করে দিয়েছেন বনি ইসরাঈলের, কারণ সে এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখছিল একটা কুকুর, সে হাঁপাচ্ছিল, তা বুঝতে পেরেছে যে কুকুরের পানির পিপাসা লেগেছে। তখন সেই মহিলা তার পায়ের মোজা খুলে, চামড়ার মোজা খুলে, তারপরে ওই মোজা দিয়ে আপনার কুয়া থেকে পানি নিয়ে ওই আপনার কুকুরের মুখের মধ্যে ঢেলে দিয়েছে, তার তৃষ্ণা মিটিয়েছে, এই জন্য তাকে জান্নাত দেওয়া হয়েছে। তাইলে অনেক কাজ আল্লাহ জাল্লাহু শানহু খুশি হয়ে অনেক সময় জান্নাত দিয়ে দিবেন। কাজটা কিন্তু হালকা, আপনার যদি নিয়ত ভালো থাকে তাইলে অবশ্যই সেটাকে অবহেলা করতে নাই, সেটার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। প্রিয় ভাইরা, ঈমান দুর্বল হওয়ার আরেকটা আলামত হচ্ছে যে আপনার মুসলমানদের মধ্যে ঐক্য থাকুক এই চিন্তা মাথায় না থাকা, বরং ফাটল ধরানোর চেষ্টা করা। না, অনেকের এই চিন্তা নাই যে মুসলমানরা এক থাকুক, না, মুসলমানরা এক থাকুক এই চিন্তা সবসময় লালন করতে হবে। কেউ যদি ফাটল ধরাতে চায় তাকে অবশ্যই বুঝাতে হবে যে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা কখনো উচিত না। মুসলমান সবাই এক 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 হয়ে থাকবে, কারণ আল্লাহ জাল্লাহু শানহু বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা সবাই ভাই, একে অপরের ভাই। সুতরাং সবাই এক হয়ে থাকা এটা হচ্ছে ইসলামের জন্য কল্যাণকর। সুতরাং মুসলমানরা এক থাকুক সেই চেষ্টা করতে হবে এবং সেই চিন্তা লালন করতে হবে। প্রিয় ভাইরা, ঈমান দুর্বল হওয়ার আরেকটা আলামত হচ্ছে যে আপনি ধর্মের জন্য কিছু করার চিন্তা আপনার না থাকা, যে ধর্মের জন্য আমিও কিছু করতে পারি এই চিন্তা না থাকা। প্রত্যেক ব্যক্তি ইচ্ছা করলে ধর্মের জন্য কিছু করতে পারে, ইচ্ছা করলে। আমি একবার ছোটকালে আমার মনে আছে, যে চৌমানিতে এক ব্যক্তিকে দেখলাম যে সে টেইলারি করে, অথচ তার বাপ ছিল ভালো আলেম। তা আমি ওকে প্রশ্ন করলাম যে আপনি মাদ্রাসায় পড়ছিলেন, আপনার বাপ বড় আলেম, তো সুতরাং আপনি কেন আবার টেইলারি করেন? আপনি ধর্মের জন্য কি করলেন? আপনার পিতা তো একজন আলেম ছিল। সে আমাকে হতবাক করলো। সে বলল যে আমি টেইলারি করে ধর্মের জন্য আমারও কিছু করার আছে। তা আমি বললাম সেটা কিভাবে? বলে যে আমি অনেক দিন থেকে দেখতেছি মেয়েরা আপনার ব্লাউজ পরে পেটের অর্ধেক পেট দেখা যায়। বলে যে আমি কি করলাম, চিন্তা করলাম, গবেষণা করলাম যে এমন একটা ব্লাউজের আবিষ্কার করব যে ব্লাউজ পরতে সবাই ইচ্ছা পোষণ করবে আর পর্দাটাও হয়ে যাবে। বলে যে আমি শেষ পর্যন্ত একবারে ফুল হাতা, একবারে এই পর্যন্ত হাতা দিয়ে, একবারে কোমরের নিচ পর্যন্ত
ব্লাউজ আমি তৈরি করলাম খুব সুন্দর ডিজাইন করে, যেন মেয়েদের চোখ পড়ে, তারপরে বলে যে এটা চালু হয়ে গেল এখন সমাজের মধ্যে। তাইলে আমি যে পর্দা করার একটা কাজ করে দিলাম, সেটা কি আমি ধর্মের জন্য কিছু করি নাই? অবশ্যই করেছি। সুতরাং প্রত্যেকটা মানুষের ধর্মের জন্য কিছু করার আছে, কিছু করার আছে। প্রত্যেকটা মানুষ, একজন রিক্সাওয়ালা তার ধর্মের জন্য কিছু করার আছে। সে যদি দেখে একজন মানুষ দুর্বল, তার হাতে টাকা নাই, তাকে ফ্রি পৌঁছিয়ে দিল আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? একজন আলেমকে দেখলো, তাকে সুন্দরভাবে নিয়ে তার জায়গা মতো পৌঁছিয়ে দিল, তাইলে ধর্মের জন্য কিছু করলো। হ্যাঁ, এরকম অনেক কিছু করার আছে। তাইলে প্রত্যেক মানুষ তার মনে করতে হবে আমার জায়গা থেকে আমি ইসলামের জন্য কি করতে পারি। একজন রিক্সাওয়ালাও দাওয়াতি কাজ করতে পারে। একজন লোক গাড়িতে উঠছে, তার উল্টাপাল্টা কোনো কথা শুনলে বা দেখলে সে তাকে নসিহা করতে পারে, বলতে পারে যে এরকম কথা বলতে নাই, ঠিক না? যদি ইচ্ছা করলে একজন ড্রাইভার যে কোনো সময় তার প্যাসেঞ্জারকে কি নসিহা করতে পারে। তাহলে ইসলামের জন্য করার অনেক কিছু আছে। আমি সৌদি আরবে দেখছিলাম যে আপনার ট্যাক্সিওয়ালা, হ্যাঁ, সে কিভাবে দাওয়াতি কাজ করে। একজন বলতেছে আমি ট্যাক্সি চালাই, দাওয়াতি কাজ করি। তাই বললাম এটা কিভাবে? বলে যে যখন কোনো লোক দেখি আমার গাড়িতে উঠলো, তারপরে আমি একটা ক্যাসেট চালাই দিই, মানে আন্দাজ করি যে তাকে কি ক্যাসেট চালাইলে মানে তার উপকার হবে। একটা ক্যাসেট চালিয়ে দিয়ে তারপরে আমি বাস গাড়ি চালাইতে শুরু করি। তাইলে ওই ব্যক্তিও আপনার ওয়াজটা শুনলো, তার উপকার হয়ে গেল, ঠিক না? এই যে ধর্মের জন্য কিছু করা। এবং বলে যে যদি পছন্দ হয় তার, সে যদি বলে যে এটা কোথায় পাওয়া যাবে, আমি ক্যাসেটটা তাকে ধরাই দিই, একটা মেমোরি কার্ড দিয়ে দিই যে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, এগুলো শুনবে। হ্যাঁ, সুতরাং প্রত্যেকে চেষ্টা করলে তার জায়গা থেকে ধর্মের জন্য কিছু করার আছে। সুতরাং এই চিন্তা লালন করতে হবে। হযরত তুফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি রসুলকে বলেছেন, হে রসুল, আমার বংশ তো ইসলাম গ্রহণ করে নাই, সুতরাং আপনার কাছে না থেকে আমি আমার এলাকায় চলে যাই, আমি মানুষকে দাওয়াত দেই, তারা যেন মুসলমান হয়ে যায়। এই যে নিজেরও কিছু করার আছে তিনি অনুভব করলেন। তিনি মনে করলেন না যে রসুল দাওয়াত দিবে, আমার কি করার আছে, না, তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে বললেন আমি এলাকায় চলে যাই, আমার এলাকার মানুষদেরকে আমি দাওয়াত দেব। তিনি দাওয়াত দিয়ে পুরো এলাকার মানুষকে মুসলমান বানিয়ে ফেললেন। তাইলে আপনার কিছু করার আছে ধর্মের জন্য। এরকমভাবে সুমাম ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি মনে করলেন ইসলামের কিছু করার আমার কি আছে, সুযোগ আছে, কারণ তিনি ছিলেন তার বংশের নেতা। এই কারণে তিনি কুরাইশ বংশের লোকদেরকে বললেন, হে মুশরিকরা, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তাইলে আমার এলাকা থেকে, ওনার এলাকা ছিল ইমামা এলাকা থেকে খাদ্য আসতো মক্কাতে। বলছে আমি যখন বাড়ি যাইব, বাড়ি যাওয়ার পরে আমার ওই এলাকা থেকে তোমাদের কাছে কোনো খাদ্য আসতে দেব না, একটা গমের দানাও আসতে দেব না, তোমরা যদি মুসলমান না হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত রসুল অর্ডার না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দেব না। সে সত্যি সত্যি বাড়িতে গিয়ে আপনার কি, হ্যাঁ, খাদ্যের চালানকে সব বন্ধ করে দিয়েছে, যে ওদেরকে কোনো খাদ্য দেওয়া যাবে না। তারপরে সবাই এসে রসুলের কাছে বলল যে না, ওকে একটু বলে দেন, ও যেন আমাদেরকে খাদ্য দেয়। তারপরে রসুল বলে দিয়েছেন যে খাদ্য বন্ধ করার দরকার নেই, খাদ্য চালান দেওয়ার সুবিধা নেই। তাইলে এই চিন্তা করলো যে যদি আমি হুমকি দেই তাইলে এরা মুসলমান হয়ে যাবে, ঠিক না? সেও তার জায়গা থেকে কি আপনি ইসলামের জন্য কিছু করার চেষ্টা করেছে, ইসলাম গ্রহণের সাথে সাথে। সুতরাং আমরাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা ছোট যারা ছাত্র আছে তারাও ইসলামের জন্য করতে পারি। আমরা তো অনেকে বক্তব্য শিখে সাহসিকতা আছে, আমি যদি এলাকায় গিয়ে দেখি কেউ ভুল করছে, আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেই যে এটা এইভাবে করার নিয়ম, আমরা জেনেছি এইভাবে করতে হয়, তাইলে দাওয়াতি কাজ হয়ে গেল, ঠিক না? ওই যে একবার এক ঘটনা বলছিলাম যে আপনার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছিলেন, তখন গ্রাম থেকে এক বধূ আসছিল, গ্রাম্য লোক আরবি আসছিল, আর সে উল্টাপাল্টা উজু করে, মানে উজু হয় না। দোনো ভাই মিলে চিন্তা করলো যে এই বেচারার যদি যাই বলি যে তোমার উজু হয় না, তাই বলবে যে এই তোমরা ছোট মানুষ কি বুঝো, আমার বয়স কম হয়েছে নাকি। এই কারণে তারা বুদ্ধি করলো আমরা যাই দোনোজনে ওকে বলবো যে আমরা তো ছোট মানুষ, আমরা উজু করি দোনোজনে, কার উজু ঠিক হয় আপনি একটু বলে দিয়েন। তখন ও বলছে, যাই বলার পরও রাজি হয়ে গেছে। তখন দোনোজনে সুন্দরভাবে, কারণ তারা তো উজু শিখছে রসুল থেকে, তারা সুন্দরভাবে দুইজনে উজু করলো, করার পর জিজ্ঞাসা করতেছে আমাদের কার উজু ঠিক হয়েছে। তখন বুড়া মেয়ে বলে যে তোমাদের সব ঠিক হয়েছে, আমারটাই হয় নাই, তাইলে আমাকে শিখিয়ে দাও কেমন উজু করতে হয়। তাইলে এই যে মানে বুদ্ধি, এই কারণে বলছিলাম ছোটরা গিয়ে নিজের বাপের
কেরাত অশুদ্ধ, সে বলতে পারে আমি কোরআনটা পড়ে, আমি সূরা ফাতিহা পড়ে শুনাই, আপনি শুনেন। তারপরে অবশ্যই তার পিতা, তার মাতা অবশ্যই বুদ্ধিমান, সে বলবে যে আমার এটা ঠিক করে দেন। তারপরে নিজে শুনানোর পর বলবে আপনারটা আমাকে শুনান, তারপরে ঠিক করে দেবে। তাই তো হয়ে যায়। মানে এইভাবে নিজে ছোট হইলেও দাওয়াতি কাজ করা যায়, ইসলামের কল্যাণে কাজ করা যায়, সেটা সম্ভব, শুধু বুদ্ধি খাটাইলে হয়। সুতরাং আমরা সেটা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 18 নম্বর ইমান দুর্বল হওয়ার আলামত, যে কোনো বিপদ আসলে একেবারে ভেঙে পড়া। যেমন বর্তমানে যুদ্ধ চলছে, আপনার ইরান আর কি আমেরিকার মাঝে যুদ্ধ চলছে, অনেকে একবার ভেঙে পড়েছে, যা হায় হায় আমাদের সামনে কি হবে, মনে হয় না খেয়ে মরতে হবে। না, এত টেনশনে কিছু নাই, রিজিক আসবেই। আপনার স্রষ্টা রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, দুনিয়াতে যত প্রাণী আছে তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। সুতরাং আপনি তো মানুষ, হ্যাঁ, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি? অবশ্যই নিয়েছে। সুতরাং এত মন ভেঙে পড়ার কারণ নেই, বরং আপনি দোয়া করেন আল্লাহ এই সমস্ত সমস্যা দূর করে দেন। দোয়া করবেন যেন দুনিয়াতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, কারণ বিশৃঙ্খলা ঘটলে সেটার প্রভাব অল্প না অল্প আমাদের উপর পড়বে। এই কারণে সেই বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। তাইলে শক্তিশালী ঈমানদার বরং সে যেই কোনো বিপদ আপদে আল্লাহর সহযোগিতা কামনা করবে। এই কারণে আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ জাল্লা শানহু বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, কারণ আল্লাহ জাল্লা শানহু ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুতরাং যেই কোনো বিপদ আপদে ধৈর্য ধরার চেষ্টা করব এবং সালাতের মাধ্যমে আল্লাহর করুণা কামনা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, ঈমান দুর্বল হওয়ার আরেকটা আলামত হচ্ছে যে সবসময় ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকা, ঝগড়া করা। এই ঝগড়া করা, আপনি সত্য পয়েন্টে থাকলেও ঝগড়া করবেন না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা দামিনুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, হ্যাঁ, লাউ তারাকাল মিরা, বলতেছেন আপনার রাসূল বলছেন, আমি জান্নাতের কোনায় একটা ঘরের দায়িত্ব নিয়েছি, যেই ব্যক্তি আপনার ঝগড়া ছেড়ে দিয়েছে। ওয়ালাউ কানা আলাল হক, যদিও সে সত্যের উপর থাকে, তারপরে সে ঝগড়া করে না। সুতরাং ঝগড়ার অভ্যাস, এটাও কিন্তু ঈমান দুর্বলতার আলামত। কোনো ঝগড়া করা যাবে না। 20 নম্বর যেটা ঈমান দুর্বলতার আলামত, সেটা হচ্ছে আপনার দুনিয়া নিয়ে একেবারে ব্যস্ত হয়ে যাওয়া। দুনিয়া যদি হাতছাড়া হয়ে যায়, এটার জন্য একেবারে মানে অস্থির হয়ে পড়া। না, অনেকের আছে, যেমন আমার আয় রোজগার কম, এটা নিয়ে অস্থির হয়ে পড়া না, বরং আমি আল্লাহর কাছে কামনা করব, আল্লাহর কাছে চাইবো আমার রিজিক বাড়িয়ে দেন। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় রিজিক বাড়িয়ে দিতে পারে, কারণ মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিতে পারে না। আমি একবার আমার নিজের ব্যাপারে বলছিলাম, সৌদি আরবে যখন প্রথম চাকরি নেই 1400 রিয়ালের, বাড়তে একই অফিসে আপনার 4400 রিয়াল আছে বেতন, 1400 রিয়াল থেকে। কারণ আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করেন, তাইলে আপনাকে আল্লাহ নেয়ামত দিতে দেরি করবেন না। একই জায়গা থেকে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিতে পারেন, সম্ভব। সুতরাং নিজের নিষ্ঠা দেখাতে হবে, কাজে প্রতি নিষ্ঠা থাকলে অবশ্যই প্রত্যেকের দৃষ্টি পড়বে, তখন আপনার উন্নতি অবশ্যই হবে। এই কারণে অনেকের আয় রোজগার কম হইলে অস্থির হয়ে পড়ে না, অস্থির হয়ে পড়ার কারণ নেই, বরং রিজিক দাতা হচ্ছে আল্লাহ জাল্লা শানহু। সুতরাং আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, আল্লাহই রিজিক বাড়িয়ে দেবেন, এতে কোনো আপনার সন্দেহ নেই। প্রিয় ভাইরা, এই 20টা আমরা কারণ বলছিলাম বা আলামত বলছিলাম, যেটার মাধ্যমে আমাদের যে ঈমান দুর্বল সেটা আমরা বুঝতে পারি, যেন আমরা বুঝতে পারি। তাইলে আমাদের ঈমান সবল আছে না দুর্বল আছে, আমরা অনেকে টের পেয়ে গেছি যদি খেয়াল করে থাকি, কারণ অধিকাংশগুলোই আমাদের মধ্যে পাওয়া যায়। এই কারণে ঈমান কেন দুর্বল হয় এবং কিভাবে এটার প্রতিকার করা সম্ভব, সেটা আমরা ইনশাআল্লাহ সামনে বলার চেষ্টা করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে ঈমান দুর্বল হয়েছে যে আমরা কিভাবে বুঝব। এখন আমরা বলার চেষ্টা করব ঈমান দুর্বল হয় কেন ঈমান দুর্বল হয়ে যায় সেটা নিয়ে আলোচনা, তারপরে এটার প্রতিকার কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। ঈমান দুর্বল হওয়ার আসল কারণ, 1 নম্বর কারণ হচ্ছে
আপনার ইমানি পরিবেশ থেকে দীর্ঘ সময় দূরে থাকা, ইমানি পরিবেশ থেকে দীর্ঘ সময় দূরে থাকা, এটা হচ্ছে ইমান দুর্বল হওয়ার আলামত। ইমানি পরিবেশ যেমন আপনার যে কোনো ধর্মীয় অনুষ্ঠান ইমানি পরিবেশ থাকে নাকি, যেমন প্রতিষ্ঠান, এটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে ইমানি একটা পরিবেশ আছে। হ্যাঁ, সুতরাং এখানে অবস্থান বেশি করা, দূরে বেশি দিন না থাকা। এই কারণে ছাত্রদের মধ্যে দেখা যায় যখন বাড়িতে চলে যায় দীর্ঘ ছুটি নিয়ে, ছুটির থেকে আসলে মন বিগড়ে যায়। কেন? ওই যে ইমানি পরিবেশ থেকে দূরে ছিল, এই জন্য দূরে ছিল। এই কারণে ইমানি পরিবেশ থেকে বেশি দিন দূরে থাকা যাবে না। এই কারণে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে ক্ষণে ক্ষণে আমাদেরকে আপনার ওয়াজ নসিহত করতেন যেন আমাদের ইমানটা ঠিক থাকে। এই কারণে উনি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার ছাত্রদেরকে নিয়ে। কারণ প্রত্যেক সপ্তাহে যে আপনি ধর্মীয় আলোচনা না শুনেন, আস্তে আস্তে ইমান দুর্বল হইতে থাকবে। অনেক দিন যদি আপনার ধর্মীয় আলোচনার সাথে কোনো সম্পর্ক নাই, ইমানি পরিবেশে আপনি কতক্ষণ অবস্থান করতেছেন না। কারণ ওয়াজ এখন শুনতে গেলে কোনো মাহফিলে যাওয়া লাগে না, নিজে একটা কি আপনার ইউটিউব থেকে ওয়াজ আপনার নিয়ে আপনি শুনতে পারেন। ওই যখন ওয়াজ শুনবেন, এটা ইমানি পরিবেশ, তখন আপনার ইমান উন্নত হইতে থাকবে। বিশেষ করে পরকাল সম্পর্কীয় যদি ওয়াজ শুনে, হ্যাঁ, কি আপনার জান্নাত জাহান্নামের যদি আলোচনা শোনা হয়, কবরের শাস্তি সম্পর্কে যদি শোনা হয়, কিয়ামতের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা শোনা হয়, তখন দেখবেন যে ইমান আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সুতরাং ইমানি পরিবেশ থেকে বেশিক্ষণ দূরে থাকা যাবে না। এটার প্রমাণ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে ইখওয়ানুনা আগলা ইনদানা মিন আহলিনা ফাআলুনা ইউযাক্কিরুনা বিদ-দুনিয়া ওয়া ইখওয়ানুনা ইউযাক্কিরুনা বিল আখিরাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার যে দ্বীনি ভাইয়েরা আছে, তারা কিন্তু আমার কাছে আমার ফ্যামিলির চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার ফ্যামিলি আমাকে দুনিয়া সম্পর্কে স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমার যে ধর্মীয় ভাইয়েরা, দ্বীনি ভাইয়েরা, তারা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এই কারণে আপনি চলার সময় আপনার এলাকার মধ্যে সবচাইতে বেশি আমলদারি যে ব্যক্তি, তার সাথে চলার চেষ্টা করবেন। কারণ তার সাথে চললে আপনারও আমল করার উৎসাহ আসবে। আর যদি খারাপ মানুষের সাথে চলেন, তাইলে আমল করার উৎসাহ জন্মেবে না। এই কারণে ভালো সাথী গ্রহণ করতে হবে। এই কারণে রাসূল বলেছেন লা তুসাহিবিল্লাহ মুমিনা, যে তুমি ইমানদার ছাড়া কাউকে সাথী বানাবে। পরিবেশের সাথে সবসময় জুড়ে থাকার চেষ্টা করব, তাইলে ইমান শক্তিশালী থাকবে। দ্বীনি ভাইদের সাথে বারবার সাক্ষাৎ করব। যদি আখিরাতের কথা, বিশেষ করে যারা দ্বীনি ভাই অনেক আছে দুনিয়াদার, হ্যাঁ, এদের কাছে বসলে আবার দুনিয়ার কথা মনে করাই দেবে। যাদের কাছে বসলে আখিরাতের কথা আলোচনা করে, কোনো বিষয় নিয়ে আলোচনা করে, আখিরাতের বিষয় নিয়ে, তাদের কাছে বসার চেষ্টা করবেন, তাইলে ইমান শক্তিশালী হবে। এরকমভাবে আপনার দ্বিতীয় নম্বর ইমান দুর্বল হওয়ার আলামত হচ্ছে যেই ব্যক্তি আদর্শবান, তার থেকে দূরে থাকা, আদর্শবান মানুষের সাথে চলার চেষ্টা না করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তখন তারা বলেছেন আনকারনা কুলুবানা, যে আমরা রাসূল মৃত্যুবরণ করার পর আমরা আমাদেরকে চিনতে পারছি না। কারণ রাসূলের কাছে যতদিন ছিলেন, তিনি ছিলেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই কারণে উসওয়া হাসানার সাথে থাকার কারণে ইমানটা সবল ছিল। কিন্তু রাসূল যখন মৃত্যুবরণ করেছে, তখন তারা নিজের মধ্যে পরিবর্তন অনুভব করতে শুরু করলো। এই কারণে আদর্শবান মানুষের পাশে থাকতে হবে, যেন নিজেও আদর্শবান হওয়া যায়। হ্যাঁ, আদর্শবান থেকে দূরে থাকলে তখন নিজের ইমান দুর্বল হইতে শুরু করে। প্রিয় ভাইরা, আরেকটি ইমান দুর্বল হওয়ার কারণ হচ্ছে যে জ্ঞান থেকে দূরে থাকা, যে ধর্মীয় জ্ঞান সবসময় শিখার চেষ্টা না করা, কোরআন পড়ার চেষ্টা না করা, হাদিস পড়ার চেষ্টা না করা, সবসময় ধর্মীয় জ্ঞান নিয়ে ব্যস্ত থাকতে হবে। সুযোগ পাইলেই আপনার কিতাবপত্র নিয়ে বসে যেতে হবে। দৈনন্দিন একটা অভ্যাস তৈরি করতে হবে যে আধা ঘন্টা 1 ঘন্টা কমপক্ষে যেন আমি বই পুস্তক পড়াশোনা করি। যদি কেউ পড়তে না পারে, কমপক্ষে যেন 1-2 ঘন্টা সে কি বড় বড় আলেমদের ওয়াজ শুনলেও কি জ্ঞান বাড়বে। তো সুতরাং ওইভাবে যদি করা হয়, তাহলে ইমান সবল থাকবে। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইমান দুর্বল হয়ে যায়। 4 নম্বর ইমান দুর্বল হওয়ার কারণ হচ্ছে যে এমন পরিবেশে থাকা, যেই পরিবেশের মানুষ গুনাহ বেশি করে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে, একজন ব্যক্তি আপনার 99 জন মানুষকে হত্যা করেছে, তারপরে সে আপনার শুদ্ধ হওয়ার চেষ্টা করেছে। একজন বলছে না তোমার ক্ষমা নেই, তখন তাকেও হত্যা করেছে। তখন 100 জন মানুষকে হত্যা করলো। কিন্তু এক ব্যক্তির কাছে যখন গেল, যে সত্যিকার আলেম, সে বুদ্ধি দিল না তোমার জন্য তওবা আছে,
আল্লাহ অবশ্যই তোমার তওবা কবুল করবেন, কিন্তু শর্ত হচ্ছে তুমি যে এলাকায় থাকো ওই এলাকা হচ্ছে পাপের এলাকা, সেই এলাকা ছেড়ে তোমাকে অমুক এলাকায় যেতে হবে যেখানে ভালো মানুষ থাকে। তাহলে কেন বুদ্ধি দিলেন? যে খারাপ এলাকায় থাকলে, যে এলাকার মানুষ পাপ করে বেশি, ওই এলাকা থাকলে পাপ করতে মনে চাইবে, কিন্তু যে এলাকার মানুষ পাপ করে না বেশি, ওই এলাকায় থাকলে নেকের কাজের কথা মনে আসবে। এই কারণে যেখানে পাপ চলে বেশি, যদি কোনো একটা রুম বা কোনো একটা বাসায় থাকলে ওখানে পাপী লোকের সংখ্যা বেশি, তাইলে এমন রুমে যেতে হবে যেখানে পাপ করে না এরকম মানুষ থাকে। সুতরাং এইভাবে নিজের অবস্থার পরিবর্তন করতে হবে, তাইলে পাপের এলাকায় থাকা যাবে না। 5 নম্বর, আপনার ঈমান দুর্বল হওয়ার কারণ হচ্ছে যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, বিশেষ করে সম্পদ নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাওয়া, নিজের ছেলে সন্তান স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। অনেকে আছে যতক্ষণ চাকরি করে ডিউটি করে তখন তো চাকরি করে, বাকি সময়টা আসে ফ্যামিলি নিয়ে ব্যস্ত। মানে সে কোনো একটা টাইম আল্লাহর জন্য বের করে না। একটা টাইম অবশ্যই আল্লাহর জন্য বের করতে হবে যে আমি এই সময়টা আল্লাহর সাথে কাটাবো। যেমন মাগরিবের পরে যারা দিনে ডিউটি করে, মাগরিব থেকে আসা পর্যন্ত আমি মসজিদে থাকবো, কোরআন তেলাওয়াত করব, এরকম একটা টাইম ঠিক করা দরকার যে আল্লাহর সাথে আমি কাটাবো সময়টা, আমি ধর্মের জন্য আমার সময় দিব না। যদি গোটা দিন রাত আপনি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, ছেলে সন্তান, বউ বাচ্চা নিয়ে, তাইলে তার হইল না। আল্লাহর জন্য কিছু সময় দিতে হবে। আল্লাহ জিরশান বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলা ফিতনার কারণ। সুতরাং এদের সাথে সবসময় টাইম দিলে, আপনার আল্লাহর সাথে সময় না দিলে ঈমান দুর্বল হইতে শুরু করবে। আরেকটা হচ্ছে আপনার দুনিয়ার ব্যাপারে লম্বা লম্বা আশা করা, সেটাও ঈমান দুর্বল হওয়ার কারণ। লম্বা আশা, আপনার কি একটা টিনের ঘর আছে বা সাইড ওয়াল একটা ঘর আছে, আচ্ছা আপনার তো ঘর আছে, অনেকের তো ঘরে নেই, সে চিন্তা করে যে আমি যদি একটা টাওয়ার করতে পারতাম। আচ্ছা লম্বা আশা করার দরকার, ঠিক না? এত লম্বা আশা করলে তো তখন কি উল্টাপাল্টা কাজ করতে হবে। কারণ বড় আশা পূরণ করতে হলে, একবার ওই যে পত্রিকায় দেখলাম এক মানে গ্লাস চোর আর কি, মানে করে, সে লুকিং গ্লাস চুরি করে, মানে গাড়িগুলার, মানে এত পারদর্শী, সে 1 সেকেন্ডও লাগে না, হঠাৎ করে গাড়ি খাড়াইলে টান দিয়ে মানে নিয়ে দৌড় দেয়, মানে লুকিং গ্লাস নিয়ে দৌড় দেয়। শেষ পর্যন্ত একদিন ধরা পড়ছে আর সাক্ষাৎকার নিল, তুমি এরকম করো কেন, মানুষের গ্লাস চুরি করে নাও, গাড়িতে লোক আছে, তারপরে এই গ্লাস এক টান দিয়ে নিয়ে দৌড় দেয়। তো তাকে জিজ্ঞাসা করছে, সে বলে কি, বলে যে আমার খেয়াল হয়েছে আমি 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হইব। এই যে মুশকিল তো এইখানে, 1 কোটি টাকার মালিক হবে, তাইলে প্রত্যেক দিন কয়েক ডজন গ্লাস চুরি করতে হবে না, লুকিং গ্লাস, তাইলে না বিক্রি করে সে 1 কোটি টার্গেটে পৌঁছাইতে পারবে। এই যে দুনিয়ার ব্যাপারে লম্বা আশা করলে তখন অবৈধ কাজের চিন্তা আসে যে আমি দ্রুত কিভাবে এই টার্গেট পূরণ করতে পারি। এই জন্য দুনিয়ার ব্যাপারে লম্বা আশা করা যাবে না। এই কারণে আল্লাহ জাল্লাহু কাফিরদের সম্পর্কে বলেছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ জাল্লাহু বলেন তাদেরকে আপনি পরিত্যাগ করেন, তারা খাক, তারা দুনিয়া নিয়ে ভোগ করুক এবং তারা লম্বা আশা নিয়ে ব্যস্ত থাকুক, তারা অচিরেই টের পাবে। এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ইত্তিবাউল হাওয়া ওয়া তুলুল আমাল ফাআম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দু আনিল হাক্কি ওয়া আম্মা তুলুল আমরি ফায়ুনসিল আখিরাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের উপর আমি যেটা বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ, আর একটা হচ্ছে লম্বা লম্বা আশা। এই 2টা জিনিসের আমি তোমাদের ভয় পাচ্ছি। কেন এই 2টা জিনিসের ভয় পাচ্ছি? তিনি বললেন, ফাম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দু আনিল হক, কেউ যদি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে সত্য থেকে দূরে থাকবে, নিজের মনের কথা মানি চললে সত্য গ্রহণ করতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে ওয়াম্মা তুরুল আমাল ফায়ুনসিল আখিরাহ, লম্বা লম্বা দুনিয়ার আশা যে করবে সে আখিরাতকে ভুলে যাবে, সে তখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। এই কারণে লম্বা আশা করা থেকে আমরা দূরে থাকবো। আপনার সাধ্য অনুযায়ী আশা করবেন, সাধ্য অনুযায়ী আশা করবেন। একজন রিক্সাওয়ালা প্রত্যেকদিন 500 টাকা কামায়, সে আশা করবে আমি যদি 600 টাকা কামাইতে পারতাম। এটাই না সাধ্যের মধ্যে, যে আরেকটু বেশি সময় আমি রাস্তায় দেব, তাইলে আমার 100 টাকা বাড়বে। এই যদি বলে যে আমি টাওয়ার বানাইবো, তাইলে চলবে না, কখনো চলবে না। তাইলে বেশি লম্বা আশা করা যাবে না, নিজের সাধারণ কি সিস্টেমের বাইরে গিয়ে। প্রিয় ভাইরা, আরেকটা কাজ আছে, সেটা করলেও ঈমান দুর্বল হয়ে যায়। সেটা হচ্ছে বেশি খাওয়া, বেশি ঘুম যাওয়া, রাত্রে বেশি জাগরণ থাকা, এরকমভাবে বেশি কথা বলা, মানুষের সাথে বেশি মেলামেশা করা, এগুলো কিন্তু ঈমানকে দুর্বল করে দেয়। অনেকে বেশি খায়, বেশি আপনার পান করে, কারণ হচ্ছে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসফাতুন লিল কলব, বলে যে কেউ যদি বেশি কথা বলে তখন তার অন্তরটা শক্ত হয়ে যায়। আর আমরা ইতিপূর্বে বললাম অন্তরটা শক্ত হওয়া এটা হচ্ছে ঈমান দুর্বল হওয়ার আলামত। তাইলে বেশি খাইলে অন্তর কি হয়ে যায়? শক্ত হয়। বেশি কথা বললে তখন আপনার কি নিজের অবস্থান ঠিক থাকে না, তখন আখিরাতের কথা ভুলে যায়। এরকমভাবে একটা হাদিসের মধ্যে এসেছে, মান আকলা কাসীরান শারিবা কাসীরা ফানামা কাসীরা ওয়া খাসিরা আজরান কাবীরা। বলা হচ্ছে যে যেই ব্যক্তি বেশি খায় সে বেশি পান করে, খাইলে বেশি পানি পান করা দরকার হয়। বলছে ফানামা কাসীরা, বেশি খাইলে ঘুম বেশি আসে, ওয়া খাসিরা আজরান কাবীরা, বেশি ঘুম গেলে আখিরাতের কাজ থেকে অনেক দূরে থাকবে, সে আখিরাতকে হারিয়ে বসবে। এখন কথা হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ঈমান দুর্বল হয়ে গেলে ঈমানকে সবল করব কিভাবে, এটার প্রতিকার কিভাবে, এটা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ঈমান দুর্বল হইলে এটাকে সবল করার আলামত, প্রথম কথা আমরা বলবো যে সবাই আমরা জানি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে বিশ্বাস, তাদের বিশ্বাস হচ্ছে আল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যে ঈমানটা বাড়ে কিসের কারণে? আনুগত্যের কারণে। যত ইবাদত বেশি করব ঈমান বাড়তে থাকবে, যত ইবাদতের মধ্যে ঘাটতি আসবে ঈমানে ঘাটতি আসতে থাকবে। এটা হচ্ছে মূল সূত্র। এই সূত্র হিসেবে আমরা সামনে বলছি যে ঈমানকে সবল করার মাধ্যম, এক নম্বর মাধ্যম হচ্ছে কোরআন মাজিদ অর্থসহ পড়া এবং বুঝার চেষ্টা করা। তাইলে কোরআন মাজিদ অর্থসহ বুঝার চেষ্টা করলে ঈমান শক্তিশালী হতে থাকবে, ঈমানের দুর্বলতা কাটবে। কারণ আপনি কোরআনের অর্থ যখন বুঝবেন তখন সেটা আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করবে অন্তরের মধ্যে, তখন ঈমান শক্তিশালী হতে থাকবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআন মাজিদ নাজিল করেছি যেটা শিফা, যেটা হচ্ছে চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। এবং আল্লাহ জাল্লাহু অন্য জায়গায় বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকির করার মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। আর সর্বোত্তম জিকির হচ্ছে কি? কোরআন মাজিদ তেলাওয়াত করা। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা। এই কারণে কোরআন মাজিদ তেলাওয়াত করব, তেলাওয়াতের জন্য একটা সময় নির্ধারণ করব, বুঝার জন্য একটা সময় নির্ধারণ করব। যদি আধা ঘন্টা আমি তেলাওয়াত করি, আধা ঘন্টা কোরআন বুঝার জন্য একটু সময় দেই, যে তিনটা পাঁচটা আয়াত প্রত্যেক দিন আমি অর্থসহ বুঝার চেষ্টা করি যে আল্লাহ কি বলছেন, তখন কি ঈমান শক্তিশালী হতে থাকবে ইনশাআল্লাহ। এই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ পড়তেছিলেন ইমামের পিছনে, তিনি আপনার একটা আয়াত যখন ইমাম সাহেব পড়তেছিল এটার অর্থ অনুধাবন করে তিনি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। কি? ইমাম সাহেব যখন আয়াত পড়তেছিল বলতেছিলেন ওই কেরাতের মধ্যে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', তিনি বলছিলেন তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী, সেটাকে প্রতিরোধ কেউ করতে পারবে না। এই আয়াত যখন উনি শুনলেন, তারপর উনি মানে তার কান্না এসে গেল এবং অন্তরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হলো। তিনি এক সপ্তাহ পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। তাইলে এই যে লম্বা সময় কোরআনের চিন্তা করার কারণে কোরআনের প্রতিক্রিয়া তার মধ্যে সৃষ্টি হয়েছে। সুতরাং কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করলে আমাদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ তাহারত কুলুবুনা মা সিবাত মিন কালামিল্লাহ, যদি আমাদের অন্তর পবিত্র থাকে তাইলে একজন মানুষ কোরআন নিয়ে সে পরিতৃপ্ত হতে পারবে না, বারবার পড়তে তার চিন্তা আসবে, বারবার পড়ার চেষ্টা করবে। আরেকটা ঈমান শক্তিশালী করার মাধ্যম হচ্ছে যে আল্লাহর মহত্বের অনুভব রাখা। যেমন এই আল্লাহর মহত্বের যে চেতনা, এটা সৃষ্টি করার জন্য আল্লাহ জাল্লাহু কিন্তু প্রত্যেক দিন ব্যবস্থা করেছেন। প্রত্যেক দিন 5 বেলা নামাজের মধ্যে কি আজান ইকামতের ব্যবস্থা আছে। প্রথম শব্দ এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আল্লাহ যে মহান, এটার আপনার চেতনা নিজের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ যে বড়, সবচেয়ে বড়, এটার নিজের চেতনা নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে। তাইলে এই চেতনা আসলে আপনার ঈমান শক্তিশালী হবে যে আল্লাহ সবচেয়ে মহান। এই কারণে আজানের মধ্যে কয়েকবার, আপনার কত 6 বার আল্লাহু আকবার, ঠিক না? এরকম একামতের মধ্যে আছে। তাইলে প্রত্যেক দিন অনেকবার করে আপনার উচ্চস্বরে আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবার বলে। আল্লাহর কি মহান বহুতা, সেটা যেন আমার মধ্যে আপনার মধ্যে জেগে ওঠে, সেটার জন্য এরকমভাবে আল্লাহর নাম নিয়ে গবেষণা করা, আল্লাহর সিফাত নিয়ে গবেষণা করা, তাইলে ঈমান শক্তিশালী হবে। 3 নম্বর ঈমান শক্তিশালী হওয়ার আলামত হচ্ছে সব সময় জ্ঞান আহরণের চেষ্টা করা। শরীয়তের জ্ঞান যত বেশি আহরণ করব তত বেশি আমার আপনার মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হবে। কারণ আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে যারা সত্যিকারের আলেম তারা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পান। এরকমভাবে আরেকটা হচ্ছে
ইমান শক্তিশালী করার আলামত যে সবসময় নেকের কাজ নিয়ে ব্যস্ত থাকব এবং আমার সময়কে নষ্ট করব না, সময় নষ্ট না করে নেকের কাজ নিয়ে ব্যস্ত থাকব। এই কারণে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উস্তাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উস্তাদ হাম্মাদ। এই হাম্মাদের সম্পর্কে বলা হয় যে লাউ কিলা ইন্নাকা সাতামুতু গাদা মা কাদিরা আন ইয়াজিদা ফিল আমালি শাইআ, বলে যে হাম্মাদ রাহিমাহুল্লাহ এমন বেশি ইবাদত করতেন যে ওনাকে যদি বলা হয় কালকে তোমার মৃত্যু হবে, তার এত বাড়তি কোনো সময় নেই যে সে আমল বাড়িয়ে দেবে। মানে সে পুরো সময় ইবাদত করে, যদি বলে যে কালকে মরে যাবে তাইলে আমল বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এ তো বেশি আমল করে, ঠিক না? তাইলে এমন হওয়া উচিত যে বেশি সময় আমরা আপনার নেক আমলের মধ্যে অবশ্যই ব্যস্ত থাকার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যেই কোনো নেক আমল করি না কেন সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। অনেকে আমরা রমজানের মধ্যে কোরআন খতম দিয়েছি কিন্তু এখন কোরআনের সাথে সাক্ষাৎ নাই। রমজানের মধ্যে আমরা কি রাত্রে কিয়ামুল লাইল করেছি কিন্তু এখন রাত্রিবেলায় কোনো নামাজ পড়ার চিন্তা চেতনা নাই। আর এই রমজানে তো আমরা 20 রাকাত 8 রাকাত যে যা পড়েছে কিন্তু এখন তো 2 রাকাতও পড়তে পারি নাকি না? হ্যাঁ, শেষ রাত্রে আমরা উঠেছি রমজানের সেহরি খাওয়ার জন্য, ওই টাইমে উঠি আমরা 2 রাকাত নামাজ পড়ি, তাইলে তো হয়। কিয়ামুল লাইল করে 2 রাকাত কমপক্ষে, সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত। তাইলে যেই কোনো কাজ যদি করি সেটাকে কন্টিনিউর চেষ্টা করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে যেটা কন্টিনিউ করা হয় যদিও কম হোক না কেন। এই কারণে সালফে সালেহিন যারা ছিলেন তারা সব সময় দিনের বেলা যুদ্ধে লিপ্ত থাকতেন, রাত্রিবেলা জিকির আজকারে ব্যস্ত থাকতেন। সুতরাং এইভাবে আমাদেরকে যদি আমরা আমলকে কন্টিনিউ করতে পারি তাইলে আশা করা যায় যে আমাদের ইমান শক্তিশালী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে যে ইমানকে শক্তিশালী করার মাধ্যম হচ্ছে যে আমার যদি কোনো আমলে ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণের চেষ্টা করব। অনেক মানুষ আছে কিছুদিন তার চেতনা ছিল না, সে গুনাহের কাজে ব্যস্ত ছিল, এখন যখন চেতনা আসছে যে না আমি এতদিন ভুলেছিলাম, তাইলে এখন নফল কাজ বাড়িয়ে দিতে হবে, ফরজের পাশাপাশি নফল কাজ বাড়িয়ে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আপনার কখনো ঘাটতি অনুভব করলে এটা পূরণ করার চেষ্টা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াবদা আব্দুল কাইস আসছিল, আব্দুল কাইস গোত্রের এক প্রতিনিধি দল। আসার পরে তিনি জোহরের সুন্নত নামাজ পড়তে পারেন নাই, জোহরের আগের যে 4 রাকাত সুন্নত এটা পড়তে পারেন নাই, তিনি এটার ক্ষতিপূরণ দিলেন আসরের পরে এই 4 রাকাত পড়ে দিলেন। তাইলে আপনার যে সাধারণ নেকের কাজের অভ্যাস আছে, কোনোদিন যদি কোনো কারণে যদি ঘাটতি হয় সেটা পূরণ করার চেষ্টা করা, তাইলে ইমান শক্তিশালী থাকবে। আর বাড়াতে পারছি না, সময় শেষ হয়ে গেছে, আমরা এতটুকুই যথেষ্ট করব। আল্লাহ আমাদেরকে এতটুকুর মধ্যে বরকত দিয়ে দেন এবং যা শুনেছি